দেখছি আমাদের চোখ দিয়ে পানি আসছে না, আমরা মানে সুখে কাতর। যখন আসামি একটা দেখলাম, যখন মামলা হওয়ার পরেও সিআইডি, পিবিআই এবং একের পর একজন আত্মহত্যা বলে মামলাগুলার তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছিলেন, তখন কুটি ভক্তদের আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমাদের, অনেক ভক্তরা বলেন যে আমরা ন্যায় বিচারটা চাই, আমরা যেন, অনেকে বলেন যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন এই ন্যায় বিচারটা দেখে যেতে চাই। আমি অনেক ভক্তদেরকে বলতাম যে অবশ্যই দোয়া করেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা যে জায়গায় পৌঁছাইতেছি, আমাদের যে একটা একতাবদ্ধ আছে, আমরা যে একটা শক্ত কোনো সংগঠন না, টাকা পয়সা দিয়ে আমাদেরকে কেউ রাজপথে আনে না। আমরা সবাই নিজ উদ্যোগে, নিজের ভালোবাসে, নিজের পকেটে টাকা খরচ করে ন্যায় বিচার প্রতিষ্ঠিতের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা সঠিকটা জানতে চাই। ওই ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ন্যায় বিচার অবশ্যই পাবেন। আসামি যেহেতু অ্যারেস্ট হয়েছে, অবশ্যই এই সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই, আসামিরা যেন বের না হয়ে যায়। আসলে তাকে দেখার পর, অনুমতিটা দেখার পর, তারা যেন আমি কোর্টের ভিতরে দেখলাম, তার চেহারাতে ফার্স্টে একটু উগ্র দেখলাম, পরে সে যখন চেহারাটা মলিন হলো, তখন আমারও সালমান ভাইয়ের চেহারাটা চোখে বাসলো যে সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে সবসময় বলতো যে সালমানও আমার মাই হার্ট, সে হার্টের জন্য সে আজকে জেলখানায়। কিন্তু সেও পারতো যদি সত্য হয়ে থাকে তার বন্ধুটাকে বাঁচানোর জন্য, সে বাঁচায় নাই, সেও অপরাধী। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফড হয় নাই। শুক্রবার কোন দিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন, শুনবেন যে শুক্রবার দিন যেদিন সালমান ভাইকে মারা যায়, সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। বা এটা হাস্যকর বিষয়। তার মানে এখানে যে অনেক মিথ্যা ছিল, ওই আসামিরা সবসময় মিথ্যা কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। এই যে আসামি রিজভী, তার ইদানিংকালে জবানবন্দিগুলো আপনারা দেখছেন, কি হাস্যকর। 17 বছর বয়সে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয়। বাংলাদেশে কি বিনা পাসপোর্টে একটা জেট বিমান ভাড়া করে আপনি লন্ডন চলে যাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে বুঝেন যে তারা কত পরিমাণ মিথ্যা কথা বলে। আর আমাদের যে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে, বোকা বানায় রাখে, তারা মিথ্যা কথা বলে, আর আমরা সেই মিথ্যাটাই প্রচার করি, শুনি, শুনতে অভ্যস্ত হই, সত্যটা সত্যি তুলে ধরি না। আপনাদের সাংবাদিকদেরকেও বলবো যে আপনারা সত্যটা তুলে ধরেন এবং আপনারা ন্যায়ের পক্ষে আমাদের সাথে থাকুন, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। ভক্তদের, সালমান ভক্তরা সবসময় রাজপথে ছিল। আপনারা সময়ে দেখেছেন যেই কোনো মুহূর্তে প্রয়োজন মনে হয়েছে, আমরা রাজপথে 64 জেলার ভক্তদেরকে নিয়ে আন্দোলন করছি ন্যায় বিচারের জন্য। ফাঁক পকড় দিয়ে বের হওয়ার চেষ্টা তো ওরা করবে, ওরা তো অনেক টাকা পয়সা আছে, টাকা দিয়ে তো ওরা কিনে রাখছে, আইন প্রশাসনকে অন্ধ করে রাখছে। মনে হচ্ছে কাঠের চশমা, কাপড় দিয়ে বাঁধানো হইলে আইন প্রশাসনটা মনে কিছু দেখতো, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারক মহোদয়রা হয়তো দেখতো যে একটা লোক মারা যাওয়ার পরে তার ওয়াইফ, আপনারা এখানে অনেকেই বিবাহিত আছেন, আপনি বলেন, আপনি যদি এইভাবে সুইসাইড করেন, আপনার ওয়াইফ কেন হসপিটালে নেবে না? তার মা বাবা কেন ধানমন্ডি থেকে এসে তাকে হসপিটালে নিতে হবে? এই প্রশ্ন উত্তরটা যদি আপনারা মনে মনে ভাবেন, তাহলে পাবেন। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল বা বিচারক মহোদয় যারা ছিল, হয়তো তারাও কীভাবে এই বিচারটা বিশ্লেষণ করছেন আমি জানি না। তারা বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। রাজপথে অবশ্যই কঠোর আন্দোলন করব আমরা, আমাদের পক্ষে অনেক লোকজন থাকবে। 64 জেলা থেকে বক্তরা বলে যে ভাই রাজপথে আন্দোলন করেন, কারণ বর্তমান সরকার এমনি বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা একটু মানে বিভ্রান্তি অবস্থায় আছে। আমরাও গিয়ে যদি একটা রাজপথে নেমে আন্দোলন করি, একটা রাস্তা বন্ধ করি, এই ঢাকা শহরের মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। আমরা এই শহরে বসবাস করি, আমরা চাই সরকার সুষ্ঠু তদন্ত করুক। আর 30 বছর পর্যন্ত আসামি রিজভী, আরে আবুল মনোয়ারা ডলি কাজের লোক ছিল, ওরা কিন্তু আপনারা জানতে পারছেন ওরা কোথায় ছিল? জানতে পারেন নাই। এটা হাইড করে রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। এটাও কিন্তু ভক্তদের কল্যাণে আপনারা জানতে পারেন। এখন যে আবুল যে সিআইডিতে যায়, সিআইডিতে সাক্ষ্য দিচ্ছে 2বার 3বার, এটা কিন্তু ভক্তদের কল্যাণে। ডলি কোথায় আছে? এটাও ভক্তদের কল্যাণে। এবং মনোয়ারা কোথায় আছে? এটাও ভক্তদের কল্যাণে। কে কোথায় আছে? তাহলে এই দেশের সাংবাদিক যারা আছেন, অনুসন্ধানিক সাংবাদিক যারা, তারা সঠিক কাজটা করেন নাই। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের বিদ্যা শিক্ষা যা আছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য কিছু একটা করে যান, যেন আমরা বলতে পারেন যে 30 বছর পরেও আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা এই কাজটা করে গেছি। ভক্তদের সাথে হাত মিলে আপনারা সঠিক ক্ষেত্রে জানতে চান। আমরা নিরপরাধী কোনো মানুষকে মামলায় ফাঁসাতে চাই না। যারা অপরাধী তারা শাস্তি পাক, এটা আমরা সবাই চাই। তো সবাই যদি চাই, তাহলে আমাদেরকে সবাই সহযোগিতা করেন, আমরা সঠিকটা জানতে, সঠিক ন্যায় বিচার